নমস্কার দর্শক বন্ধুরা, এজেভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 বা 2024 সালটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ বিশেষ সাবধানবাণী নিয়ে হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ের প্রতি বিশেষ সাবধান থাকতেই হবে, না হলে চরম অঘটন ঘটতে পারে, সেগুলি জেনে নেব। এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসছে সেগুলি নিয়েও জানাবো এই ভিডিওতে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির দ্বিতীয় ভাবের অধিকারে বৃষ রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি, তাই শুক্রদেব যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই বৃষ রাশি। শুক্র মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বৃষরাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ রাশির মানুষেরা। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা। জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। 2024 ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যবর্তী সময়ে কিছু রাশি বা কিছু গ্রহ মূলত রাশি পরিবর্তন করতে চলেছে। কিছু গ্রহ এবং ছায়াগ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে, শুক্রদেব মকর রাশিতে প্রবেশ করছে, সূর্যদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছে, বুধদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছে। আপনাদের বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শুক্রদেব আপনাদের ক্ষেত্রে প্রথমভাবে যাচ্ছে, দ্বিতীয়ভাবে রয়েছে কেতু, নবমভাবে দৃষ্টি দিচ্ছে রাহু, পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আবার শুক্র, পরবর্তীকালে পঞ্চমভাবে শুক্রদেব এবং মঙ্গল, ষষ্ঠভাবে রবি এবং বুধদেব এবং সপ্তমভাবে থাকছে শনিদেব এই বৃষ রাশির ক্ষেত্রে এবং দৃষ্টি প্রদান করছে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের বৃষ রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই ছয়টি দিক থেকে সাবধানবাণীও রয়েছে এবং 4টি দিক থেকে বিশাল শুভ সংকেত আসতে চলেছে। পাশাপাশি রয়েছে কি না, রাহু কেতু এবং শনি দ্বারা প্রাপ্ত কিছু বিশেষ সাবধানবাণী এবং সব শেষে সমস্যা থেকে মুক্তির কিছু উপায়ও বলে দেওয়া হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বৃষ রাশির মানুষদের সম্পর্কে একটু জেনে নিয়ে বলা যায় যে বৃষ রাশির মানুষরা সর্বদা সৎ এবং পবিত্র থাকতে চায় সমাজের কাছে। বৃষ রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের কোনো মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না। তবুও বৃষ রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা দুঃখ পেলেও হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমেই বজায় রাখতে চায় নিজেকে। বৃষরাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। বৃষরাশির মানুষরা শিক্ষা এবং সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনে বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন। তাই বৃষরাশির মানুষদের জন্য 2024 সালে প্রথম যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো শনিদেব বৃষ রাশির প্রথমভাবে, চতুর্থভাবে, নবমভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত পার্সোনাল ইমেজ, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়।
তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে, সংযত থাকতে হবে, ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। একদম তাড়াহুড়ো করে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া চলবে না। কোনো জায়গায় টাকা বা অর্থ বিনিয়োগের দিক থেকে হোক, চাকরির ব্যাপারে হোক, বা যে কোনো ক্ষেত্রে জিনিস কেনা বেচার দিক থেকে হোক, বা যে কোনো ক্ষেত্রে অ্যাডভান্স কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে হোক, আপনার ভাবনা চিন্তা করে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে আবেগের বশে কিন্তু একদম টাকা বিনিয়োগ করবেন না। কি হবে না, এতে আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা মালট দেখতে পাওয়া যাচ্ছে এই বৃষরাশি জাতক জাতিকাদের। তাই যাই করবেন একদম তাড়াহুড়ো করে আবেগের বশে করবেন না। প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে, বা কাজে হাত দিন, তবেই সফল হবেন। নয়তো বা সামান্য কারণে আপনাকে বা আপনার পরিবারকে বদনামের ভাগিদার হতে পারে। বৃষ রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো, যেহেতু শনিদেব বৃষ রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে, তাই চতুর্থ ভাব থেকে গৃহ, বাড়ির পরিবেশ, গৃহস্থ সুখ, মনের অবস্থা, মানসিক টেনশন, ঘর, পরিবার প্রভৃতি বিষয় বিচার করা হয়। তাই এমতো অবস্থায় বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হবে। এই সময় আপনি মানসিকভাবে বিচলিত থাকবেন। মোট কথা, ঘর পরিবারকে কেন্দ্র করে আপনি ডিস্টার্ব ফিল করবেন। তাই হুটহাট করে মাথা গরম করা থেকে এড়িয়ে থাকুন এবং মনকে শান্ত রাখুন। এই সময় হট টেম্পারি হয়ে মেজাজ হারিয়ে বাড়ির কোনো সদস্যদের সাথে বা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে হুটহাট করে কথা বলবেন না। এই সমস্ত কিছুতেই কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। বৃষ রাশির মানুষদের জন্য তৃতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো আপনার লোন সংক্রান্ত বিষয়ে। লোন সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু চাপ সৃষ্টি হতে পারে। লোন পাওয়ার দিক থেকে, অর্থাৎ যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন, আপনাদের লোন মঞ্জুর নাও হতে পারে, বা লোন মঞ্জুর হলে তা দেরি হতে পারে। এবং যারা পুরাতন লোন নিয়ে রয়েছেন বা লোন মেটানোর দিক থেকে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে, কিন্তু আপনাদের ক্ষেত্রে 15 বা 20 মার্চের পর থেকে কিন্তু সেই সমস্যাটা ধীরে ধীরে মিটতে চলেছে। এবং যারা লোন দিয়েছেন কাউকে, তাদের ক্ষেত্রেও বলে রাখি, শুক্রদেব যেহেতু আপনাদের রাশিতে আসছেন এবং বৃহস্পতিদেব আপনাদের রাশিতে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করেছেন, তাই আপনারাও কিন্তু পাওনাদারদের সাথে কিন্তু এবার পাবেন ধীরে ধীরে। এবং প্রেমের বিষয়ে কোনো সন্দেহজনক কিন্তু পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই বৃষ রাশি জাতক জাতিকাদের। কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে আপনার প্রেমের জীবনে। তাই এই সময় নিজেকে সংযত রাখুন এবং উপস্থিত বুদ্ধির দ্বারা চোখ কান খোলা রেখে তবেই এগিয়ে চলুন। বৃষ রাশির মানুষের জন্য চতুর্থ যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো রাহুদেবের পক্ষ থেকে। রাহুদেব আপনাদের নবম ঘরে দৃষ্টি প্রদান করার জন্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আবার অনেকের ক্ষেত্রে নিজের বাবা মা, ভাই বোন, প্রিয় বন্ধু, লাইফ পার্টনার বা সন্তানদের সাথেও বা আপনার নিজস্ব ছেলেমেয়েদের সাথেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। এই বিষয়ে কিন্তু এই বৃষরাশির মানুষদেরকে একটু সচেতন থাকতে হবে। যেই বিষয়গুলোকে উল্লেখ করে দিচ্ছি, সেই বিষয়গুলোকে বৃষরাশির মানুষদেরকে একটু সচেতন থাকতে হবে। তবে অবশ্যই এর সমাধানও রয়েছে, সেটা বলে দেওয়া হবে শেষে। বৃষ রাশির মানুষের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো নবম থেকে ভাগ্য, নবম থেকে ধর্ম। তাই কঠোর পরিশ্রম ব্যতীত সৌভাগ্য সহজে ধরা দিতে চাইবে না এই বৃষ রাশির মানুষদিকে মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত। তাই যে কোনো কিছু করার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিন, দেখবেন অবশ্যই সফল হবেন। বৃষ রাশির মানুষের ক্ষেত্রে দেখা গেছে এনারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর পরিশ্রম করেন সফলতা পাওয়ার জন্য এবং সফলতাও পান, কিন্তু সেই পরিশ্রমটা পরিকল্পনা মাফিক না করার জন্য এনাদের ক্ষেত্রে সফলতা পেতে অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়। তাই যাই কাজই করুন না কেন, নিজস্ব একটা টার্গেট ফিক্সড করুন এবং পরিকল্পনা করে নিন যে কোন কোন কাজগুলো করবেন। সেই পথে বা পরিকল্পনা মাফিক কাজ করুন এবং নিজেকে ধর্মপথে থাকতে হবে, পাশাপাশি ধার্মিক ক্রিয়াকলাপে নিজেকে যুক্ত থাকতে হবে। বৃষ রাশির মানুষের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, যেহেতু আপনাদের রাশিপতি হলো কি না শুক্র মহারাজ বা শুক্রদেব, তাই 2024-এ শুক্রদেব রুষ্ট হবেন এমন কোনো কাজ করবেন না। যেমন ভিখারি, কানা, খোঁড়া, অন্ধ ব্যক্তির মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না, এবং কি পাশাপাশি কোনো ধার্মিক ক্রিয়াকলাপ করুন নিজে, এবং বাচ্চা ছেলে এবং বয়স্কদিকে সেবা যত্ন করুন। এবার আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসছে। বৃষ রাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণী অর্থাৎ শুভ সংকেতটি উঠে আসছে তা হলো আপনাদের সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য প্রেম, ভালোবাসা প্রভৃতি সপ্তম ঘর থেকে কিন্তু বিচার করা হয়। তাই মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার জন্য বিবাহ ঘটিত কারণে এতদিন
যাদের বিবাহ আটকে ছিল বা যাদের মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছিল, এই কারণেই তো বিবাহ আটকে যায় বা বিবাহ পিছিয়ে যায়, বিবাহ ঠিক হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে বা কোনো রকম যোগাযোগও আসছে না বিবাহের। এটা কিসের জন্য হয় না, মাঙ্গলিক দোষ থাকার জন্য। এই মাঙ্গলিক দোষটা আপনাদের কিন্তু এবার ধীরে ধীরে কেটে যাবে। বিশেষ করে 15ই মার্চের পর থেকে অবিবাহিত ব্যক্তিরা বা বিবাহ বিচ্ছেদ হওয়া ব্যক্তিরা বিবাহের পথে কিন্তু শুভ সংকেত পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে বলে রাখি যে রাহু এবং শনিদেব এদের স্বভাবগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখা প্রয়োজন। রাহুদেবের স্বভাব কী না, অন্য মানুষদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ করে দিতে চাইবে। আপনি চাইছেন না আপনার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব বা কোনো পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করতে বা ঝুট ঝামেলা করতে, কিন্তু রাহুদেবের স্বভাবটাই এইরকম যে অন্য মানুষদের সাথে আপনাকে বিবাদ সৃষ্টি করে দেবে, আপনার সম্পর্কের খারাপ করে দেবে। এইটাই রাহুদেবের স্বভাব। আপনি চাইছেন না কিন্তু আপনাকে দিয়েই করিয়ে নেবে। তাই এর প্রতিকার হিসাবে আপনাকে একটা জিনিসই করতে হবে, রাহুদেবের মন্ত্র পাঠ করতে হবে। প্রতিদিন আপনি 28 বার থেকে 108 বার রাহুদেবের মন্ত্র পাঠ করবেন এবং রাহুদেবের মন্ত্রটি হলো ওং ভ্রাং ভ্রিং ভ্রৌং সহ রাহুবে নমঃ। এই মন্ত্রটি আপনি 28 বার থেকে 108 বার পাঠ করবেন। এবং শনিদেবের স্বভাব কেমন, আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, আপনি আর ফেরত পেতে পারছেন না বা ফেরত পেতে দেরি হচ্ছে, বা আপনি নতুন লোনের জন্য আবেদন করেছেন, আপনি লোনটা মঞ্জুর হচ্ছে না আপনার, বা লোন পাচ্ছেন না, বা আপনি কারোর লোন পরিশোধ করতে চাইছেন, লোন নিয়ে রেখেছেন, পরিশোধ করতে চাইছেন, কিন্তু বিভিন্ন দিক থেকে, ফ্যামিলিগত দিক থেকে, পারিপার্শ্বিক দিক থেকে আপনার এমন চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, আপনার সেই জমানো টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনি লোন পরিশোধ করতে পারছেন না। এটা হলো শনিদেবের স্বভাব। শনিদেবের স্বভাব হলো আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে ডাউন করে দেবে, এবং রাহুদেবের স্বভাব হলো আপনাকে মানুষের সাথে সম্পর্ক খারাপ করে দেবে। তাই আপনারা রাহুদেব এবং শনিদেবের মন্ত্রগুলি পাঠ করে যান। এবং বৃষ রাশির মানুষের জন্য পরবর্তী যে অষ্টম ভবিষ্যৎবাণী অর্থাৎ যে শুভ সংকেতটি উঠে আসছে তা হলো আপনার পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হবে, যার দ্বারা আপনি লাভবান হবেন। আপনার দীর্ঘদিনের যে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, তা কিন্তু এবার পূরণ হবে বা স্বপ্ন মিটবে। এবার বৃষ রাশির মানুষের জন্য নবম যে ভবিষ্যৎবাণী বা শুভ সংকেতটি উঠে আসছে তা হলো বুধদেব মার্চ মাসে বৃষ রাশিতে প্রবেশ করছে, যার ফলস্বরূপ কী হচ্ছে না, আপনার স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার স্বাস্থ্য বা এনার্জি শক্তি বা জীবন শক্তি, কনফিডেন্স লেভেল এবার কিন্তু উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি লাভ করবেন। স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব, তিনি আপনার রাশিতে প্রবেশ করার জন্য আপনার পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছিল, সেগুলি মিটে যাবে। পাশাপাশি কী হচ্ছে না, রবিদেব আপনার রাশিতে শুভভাবে প্রবেশ করার জন্য আপনার পিতা বা মাতা বা সন্তানদের শরীরের যদি কোনো সমস্যা ছিল, সেগুলো কিন্তু এবার মিটে যাবে। বৃষ রাশির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎবাণী অর্থাৎ যে শুভ সংকেতটি উঠে আসছে তা হলো কি না, যে সমস্ত বৃষ রাশি ছাত্রছাত্রী বা যারা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ সংকেত রয়েছে, এবং যারা বৃষ রাশি তাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ শুভ সংকেত রয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, প্রায় বিগত কয়েক বছর ধরেই চেষ্টা করছেন, যথার্থ ফল পাচ্ছেন না। যেই তুলনায় ফল বা চেষ্টা করছেন সেই তুলনায় যথার্থ ফল পাননি। এবার কিন্তু স্বাভাবিক প্রচেষ্টাতেই শুভ ফল পাবেন, এবং আপনাদের চাকরি লাভের ক্ষেত্রে ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভ্রমণের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়িক এবং পেশাগত ভ্রমণ যথেষ্ট শুভ স্থানেই রয়েছে। তবে এখানে মনে রাখা প্রয়োজন, এই ঘটনাগুলি যে কেবল সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনেই ঘটবে এমনটা নয়, কারণ আপনাদের রাশি বৃষ হলেও আপনাদের লগ্ন কিন্তু অনেকের আলাদা আলাদা, এবং জন্মকালীন গ্রহদের অবস্থান ও ভিন্ন ভিন্ন রকমের। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশনটি করা হয়েছে, যা অবশ্যই মিলতে পারবে বা মিলবে। আপনাদের বৃষ রাশি বা লগ্ন হলে অবশ্যই মিলবে, হয় বৃষ রাশি নয়তো বা বৃষ লগ্ন, যদি হয় অবশ্যই মিলবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে জয় শ্রী শনি মহারাজের জয় লিখুন।